কলেজ ছাত্রীর উপর ক্ষতিকর পদার্থ নিক্ষেপের চেষ্টা, শিলচরে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। প্রেমের সম্পর্ক প্রত্যাখ্যান করাতেই এমন ঘটনার অভিযোগ শিলচরের রাধা মাধব কলেজে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ছাত্রী। পরিস্থিতি বেগতিক বুঝেই অভিযুক্ত বোতলটি ড্রেনে ফেলে দিয়েছে বলে অভিযোগ। উত্তেজনার মধ্যেই একাধিক ছাত্রীর প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ উঠেছে। উত্তেজনায় মুখর হয় কলেজ চত্বর। থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। ছাত্রীকে লক্ষ্য করে ক্ষতিকর পদার্থ নিক্ষেপের আগেই অন্যান্য সহপাঠীরা ধরে ফেলে অভিযুক্তকে। ভাগ্যিস ছাত্রীর জীবন রক্ষা হলেও ঘটনাটিকে ঘিরে টানটান উত্তেজনার সৃষ্টি হয় শিলচরে। অভিযুক্তের এমন আচরণের নেপথ্যে প্রেমের সম্পর্ক প্রত্যাখ্যান বলেই প্রাথমিকভাবে জানা গেছে। ছাত্রছাত্রীরা অভিযুক্তকে আটক করে তুলে দেন পুলিশের হাতে। কলেজ চত্বরে শোরগোলও দেখা যায়। ঘটনাটি ঘটেছে বরাকের প্রধান শহর শিলচরের রাধা মাধব কলেজে। জীবন বিপন্ন হওয়া থেকে অল্পের জন্য বেঁচে গেছেন শিলচরের রাধা মাধব কলেজের জনৈক ছাত্রী। ক্ষতিকর পদার্থ ভর্তি বোতল সঙ্গে থাকা এক যুবককে হাতে নাতে ধরে ফেলেছেন ছাত্রীর অন্যান্য সহপাঠীরা। অল্পের জন্য রক্ষা পেলেও মানসিকভাবে চাপে পড়েছেন সেই কলেজ ছাত্রী। এই ঘটনায় জড়িত সেই যুবককে হাতে নাতে ধরা হয়েছে। সেই যুবকের নাম শুভম দাস। তার বাড়ি শহরের শরৎপল্লীতে বলে প্রাথমিক অবস্থায় জানা গেছে। শিলচরের রাঙ্গিরখাড়ি পুলিশ ধৃত যুবককে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। বিবরণে জানা গেছে, ধৃত যুবক শুভম দাস ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় নাকি জনৈক ছাত্রীকে ক্ষতি করার হুমকি দিয়েছিল। আর সেই হুমকি অনুযায়ী আজ বোতল নিয়ে কলেজে পৌঁছে ছাত্রীর গায়ে নিক্ষেপের চেষ্টা করলে তখনই কলেজের অন্যান্য ছাত্রছাত্রীরা তাকে হাতে নাতে ধরে কলেজের ভেতরে আটকে রেখে পুলিশে খবর দেন। রাঙ্গিরখাড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবকটিকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ যুবককে থানায় নিয়ে যাওয়ার সময় কিছু উত্তেজনা সৃষ্টি হয়েছে। উপস্থিত থাকা কিছু শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। আর এতে ঠেলাঠেলি এবং বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয় কলেজ চত্বরে। সেই সময় কলেজের কয়েকজন ছাত্রী ভিড়ের মধ্যে সামান্য ধাক্কা খেয়েছেন বলেও অভিযোগ উঠেছে। যদিও পুলিশ যুবককে তল্লাশি চালিয়ে আপত্তিকর কিছু পায়নি, তবে প্রত্যক্ষদর্শী ছাত্রছাত্রীদের অভিযোগ, ধৃত যুবক পরিস্থিতি বেগতিক বুঝেই নাকি ক্ষতিকর পদার্থের বোতল ড্রেনে ফেলে দিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। ধৃত শুভম দাসকে হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। এই ঘটনা ইতিমধ্যে ছাত্রীর পরিবারের তরফে এজাহার দায়ের করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এবং একাধিক সংগঠন থেকেও আরো একাধিক এজাহার দায়ের করা হবে বলে জানা গেছে। রাধা মাধব কলেজে একটি জঘন্যতম ঘটনাটি হয়েছে। একটি বোন শরৎপল্লীর বাসিন্দা, শরৎপল্লীর একটি ছেলে বহুদিন থেকে ওকে প্রেমের প্রলোভন দিয়ে আসছিল। নামটি জানতে পারা যায় শুভম নাম, শরৎপল্লীতেই ওর ঘর। কিন্তু বিগত বহুদিন থেকে ওকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সেই বোনটি রাজি হয়নি, তাই ওকে বারবার ধমকি দিচ্ছে কি ওর পরিবারের লোকজনকে কানে মারবে বা হয়তো হ্যারাসমেন্ট করবে, এরকমভাবে ব্ল্যাকমেল করছিল। এবং বিগত দেখা গিয়েছে কি 1-1.5 মাস যাবৎ ওকে বলছে কি অ্যাসিড দিয়ে হামলা করবে ওর বান্ধবীকে এবং ওকে। ও ভীষণভাবে একটা ভয়ভীত হয়ে গিয়েছিল এবং আজ সে কি করলো, কলেজ প্রাঙ্গণে চলে আসলো। সেই বোনটিকে হাতের মধ্যে একটা কিছু ছিল, যতটুকু আমরা জানতে পেরেছি, ওরা যতটুকু বলেছে হাতের মধ্যে ছিল। তখন কলেজ স্টুডেন্টরা পাকড়াও করেছে ওকে। পাকড়াও করার পর সে হাতের যে জিনিসগুলো ছিল ওটা ড্রেনে ফেলে দিয়ে কলেজের প্রিন্সিপাল রুমে দৌড় মেরে চলে গিয়েছে। তারপরে আমরা দেখতে পেলাম পুলিশ প্রশাসন এসে ওকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে এসেছেন এবং এই বোনটি একটি এফআইআর দিয়েছে। এবং বেরোনোর পথে আরও কিছু দুষ্কৃতীরা, কয়েকজন মহিলারা এসে, তার নাম বলছি না, তারা তথাকথিত সংগঠন বলে নতুন নতুন এই করেছে সেই করেছে, তো তারা এসে কি করলো, বেরোনোর সময় আমাদের কলেজের পড়ুয়া 2-3 জন ছাত্রীকে খুব বাজেভাবে মারধর করে। এমনও জানতে পারা গেছে ছাত্রীর ড্রেস যে আছে, কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। বর্তমানে থানাতেই আছে বোনটি এবং রিটেন কমপ্লেন করেছে। এটুকুই আজকের ঘটনাটা ছিল। এবং আমরা এসব স্টুডেন্টরা যদি আজকের এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে আজকে ছাত্রীরা কিভাবে ঘর থেকে বেরোবে? আজকে একটা মেয়ে যদি ঘর থেকে বের হয়, তার যদি চিন্তা করতে হয় তার সুরক্ষা কিভাবে হবে,
সে অ্যাসিডের হামলা এইরকম যদি ডর দেখানো হয়, ভয় দেখানো হয়, তাহলে আজকে ওই মহিলারা, ওই যে আমার বোনরা, তারা কিভাবে কলেজে আসবে, সেটা যাতে নিশ্চিত করা হয় এবং যেসব দুষ্কৃতী আছে তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, যাতে এই শাস্তি দেখে পরবর্তী ক্রমে আর কোনো এই ধরনের দুষ্কৃতীরা যাতে সাহস না করে এরূপ ঘটনা ঘটানো। ছেলেটা কলেজের স্টুডেন্ট নয়, ছেলেটা বাইরের একটা ছেলে। কলেজ ক্যাম্পাসে একটা বাইরের স্টুডেন্ট কি হচ্ছে? ওটাই প্রশ্ন, কেমনি ঢুকে যায়? কারণ কলেজ ক্যাম্পাসে একটা বাইরের স্টুডেন্টরা ঢুকার কোনো কথাই নেই। তারপরে কলেজ ক্যাম্পাসে ঢুকেছে, প্রিন্সিপাল রুমে গিয়েছে, সে আত্মরক্ষা করেছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু এটাও একটা প্রশ্ন, কিভাবে সে ঢুকে যায়। এবং এভাবে যদি বাইরের কোনো ছেলে এসে কলেজের প্রাঙ্গণে এসে যদি কোনো মেয়েকে হুমকি দেয়, তাহলে আজকে কলেজে যারা পড়ুয়ারা আছে তারা তো অবশ্যই ভয়ভীত হবে। আপনাকে এফআইআর? হ্যাঁ, এফআইআর করা হয়েছে পরিবারের তরফ থেকে এবং বিভিন্ন দল সংগঠন যারা আছে কলেজের, তারাও এফআইআর করবে।